আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। বাইন্যান্সের মধ্যে দুই রকমের ট্রেডিং করা যায়, স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং। এছাড়া বাইন্যান্সের মধ্যে নতুন আরও একটা ট্রেডিংয়ের অপশন রয়েছে, যেটা হচ্ছে অপশন ট্রেডিং। আপনি কি অপশন ট্রেডিং সম্পর্কে জানতে চান? আজকের ভিডিওটি দেখেন। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো বাইন্যান্সের অপশন ট্রেডিং কি এবং এইটা কিভাবে কাজ করে। এবং অপশন ট্রেডিংয়ের মধ্যে বিশেষত্ব হচ্ছে যে এখান থেকে লজের পরিমাণ কম এবং লাভের পরিমাণ লজের পরিমাণ থেকে 100 গুণ বেশি। তো বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি খুবই বেশি গুরুত্বপূর্ণ এবং নতুন কিছু জানতে পারবেন আজকের ভিডিও থেকে। তাছাড়া অনেকগুলো ইম্পর্টেন্ট তথ্য আজকের ভিডিওতে থাকতেছে এই অপশন ট্রেডিং সম্পর্কে। অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। ভিডিও শুরুতে আপনাদের জন্য বা আমার জন্য একটি গুড নিউজ, যে আমাদের চ্যানেল অলরেডি 20,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলছে। তো যারা সাবস্ক্রাইব করছেন প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, রেগুলারলি দেখবেন, সাপোর্ট করবে। ইনশাল্লাহ নতুন নতুন কিছু আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, বা যারা ট্রেডিংয়ে ইন্টারেস্টেড আমাদের চ্যানেল থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন বিনামূল্যে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন আর বেল আইকনটিকে অ্যাক্টিভ করে অলে ক্লিক করে দিবেন আর ভিডিওতে একটা করে লাইক দিবেন। আর অনেকের বাইন্যান্সের মধ্যে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট নাই, আর অ্যাকাউন্ট যদি না থাকে ভিডিওর ডিসক্রিপশন বক্সে করবেন। ডিসক্রিপশনে আমরা সাইন আপ লিঙ্কটি আপনাদের সুবিধার্থে দিয়ে দিব। আপনি সেই লিঙ্কে ক্লিক করে বাইন্যান্সের নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। আর অবশ্যই আমাদের সেই লিঙ্ক ইউজ করে যদি অ্যাকাউন্ট তৈরি করেন আপনি কিন্তু স্পেশাল কিছু ডিসকাউন্ট পাবেন আপনার ট্রেডিংয়ের উপর। তো এর জন্য অবশ্যই আমাদের সেই লিঙ্কের থ্রুতে অ্যাকাউন্ট করবেন। আর স্পেশাল একটা ভিডিও আমাদের চ্যানেল খুব শীঘ্রই আসতেছে, যেখানে 2024-এ বিটিসি হালভিং উপলক্ষে 10টা কয়েন, আমরা তো অলরেডি পূর্বে কথা বলছি, এবং টপ 10টা কয়েন কোন প্রাইস রেঞ্জের মধ্যে আপনি পারচেস করবেন সে সম্পর্কে আমরা ভিডিও আপনাদেরকে দিব। অলরেডি আমি আমার অর্ডার অনুযায়ী অর্ডার দিয়ে রাখছি। আপনাদেরকে আমি নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে কোন প্রাইস রেঞ্জের মধ্যে আপনি বাই করতে পারবেন। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টেড হবে। তো আপাতত আমরা চলে আসতেছি আমাদের অপশন ট্রেডিংয়ে। এখন অপশন ট্রেডিংটা আমরা কোথায় খুঁজে পাবো? আমরা অপশন ট্রেডিং পাওয়ার জন্য আমাদেরকে ফিউচার অপশনে আসতে হবে। ফিউচার ট্রেডিংয়ে ফিউচার ট্রেডিং সম্পর্কেও যারা জানেন না, আমরা কিন্তু আগে ভিডিওতে কথা বলছি, আপনি মিস করলে ডেসক্রিপশনে দেন, আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনি ফিউচার ট্রেডিং সম্পর্কে জেনে নিতে পারবেন। আমরা ডাইরেক্টলি চলে আসছি আমাদের অপশন ট্রেডিংয়ে। তো আপনি যখন ফিউচারে ক্লিক করবেন এইরকম থাকবে, আমাদেরকে ফিউচার থেকেই অপশনে আসতে হবে। এবং অপশন ট্রেডিংয়ে আসার জন্য আমাদের ফিউচারের পাশে এই জায়গায় দেখতে পারবেন অপশন নামে নিউ একটা অপশন রয়েছে, জাস্ট এই অপশানে ক্লিক করতে হবে। আপনাদের জন্য বিষয়টা প্রথমত এত ইজিলি আসবে না, কারণ যখন আপনি ফিউচারে আসবেন, যারা ফিউচার ট্রেডিংয়ে আগে মানে এলিজেবল করেন নাই, ফিউচারে ক্লিক করার পর এখানে কয়েকটা নেক্সট আসবে। নেক্সট ক্লিক করার পর একটা টিক মার্ক দিয়ে কন্টিনিউসে ক্লিক করলে ফিউচারটা এলিজেবল হবে বা অ্যানাবল হবে। তারপরে অপশান ট্রেডিংয়ে যখন আসবেন, অপশান ট্রেডিংয়ের ক্ষেত্রে সেম কাজটা যেটা ফিউচারে করতে হয় ওই সেম জিনিসটাই করতে হবে। করার পর অপশান ট্রেডিংয়ে আসতে হবে। অপশান ট্রেডিংয়ে আসার পর আপনাদের দুইটা অপশান আসবে, একটা হচ্ছে ক্লাসিক মোড আর একটা হচ্ছে বিগিনার মোড। অবশ্যই ওখান থেকে আপনি বিগিনার মোডটা সিলেক্ট করবেন না, অপশান যেটা হচ্ছে ক্লাসিক মোড সেই ক্লাসিক মোডটা সিলেক্ট করবেন, তাহলে এরকম ইন্টারফেস আসবে। কারণ বিগিনার মোডের মধ্যে আপনি অনেকগুলো অপশান মিসিং পাবেন। তো এ হলো আপনাদের অপশান মোডে আসার কাজ। এখন আমাদের অপশান ট্রেডিং সম্পর্কে জানতে হবে বা কিভাবে এটা কাজ করে সম্পূর্ণ কিছু জানতে হবে, যেহেতু আমরা এই ভিডিওতে সব কিছু লাইভে দেখাই দিব বেসিক্যালি। তো এর জন্য আমাদের এখানে কিছু ডলারের প্রয়োজন হবে। তো প্রথমত আমি ডলারটাকে আগে ট্রান্সফার করে নিচ্ছি। আপনার ওয়ালেটে আসবেন, স্পোর্টে আসবেন, স্পোর্ট থেকে আপনি ট্রান্সফারে ক্লিক করবেন। তারপর উপরে স্পোর্ট ব্যালেন্স থাকলে স্পোর্ট সিলেক্ট রাখবেন। আপনি জাস্ট নিচ থেকে ব্যালেন্সটা কোথায় নেবেন, আমি যেমন এখান থেকে আমার ব্যালেন্সটাকে আমি অপশন ট্রেডিংয়ে নিব। এই যে প্রথমে অপশন রয়েছে, অপশানে ক্লিক দিবেন। তারপর ইউএসডিটি আমি মনে করেন যে এখানে $10 নিব, জাস্ট $10 দিয়ে আমি এটা কনফার্ম করে নিই। আমাদের অপশন ওয়ালেটে অলরেডি আমাদের ইউএসডিটি আসছে। তো এখন আমরা যে কাজটা করব, আমরা ফিউচারে চলে আসব পুনরায়, কারণ এটা ফিউচার থেকে আপনাদের অপশানে চলে আসতে হবে। অপশানে আসব, অপশানে আসার পর এখান থেকে আমরা প্রথমে যে বিষয়টা লক্ষ্য করব, আমাদেরকে এই জায়গাটায় ক্লিক করতে হবে। এখানে আমরা যখন ক্লিক করব, এখানে আমরা অনেকগুলো পেয়ার পাবো, যেমন ইথেরিয়াম ইউএসডিটি, এক্সআরপি ইউএসডিটি, বিটিসি ইউএসডিটি, বিএনবি ইউএসডিটি, ডগি ইউএসডিটি। তো এখানে আপনি যে পেয়ারের সঙ্গে কাজটা করবেন সেই পেয়ারটিকে সিলেক্ট করবেন। আমি এখানে ইথেরিয়াম টু ইউএসডিটি করতেছি, ইথেরিয়াম টু ইউএসডিটি সিলেক্ট করলাম। তো এখন আপনাদের মাঝে বেশ কিছু অপশান নতুন আসবে। এখন দেখতে পারতেছেন প্রথমে এখানে তিনটা অপশান আছে, একটা আছে ওয়াল, একটা কল আর একটা হচ্ছে পুট। এখন বলতে পারেন এই দুটা কি বলা হয়েছে। এখানে একদম সহজ করে যদি আপনাদেরকে বলি, তো এখানে আপনি প্রথমে যেটা পাবেন কল,
কলের অর্থ কি? কলের অর্থ হচ্ছে মার্কেট আপ যখন করবে, মানে আপনি বলতেছেন প্রাইসটা বাড়বে, সেক্ষেত্রে কল। আর মার্কেট ডাউনে গেলে যেটা বলে সেটা হচ্ছে পুট। তো সেই হিসাবে এটা কল মানে মার্কেট আপ করবে আর পুট মানে মার্কেট ডাউন করবে, এই হলো বিষয়। এই হলো দুটার কাজ। তারপরে নিচের দিকে আপনি অনেকগুলা সময়সীমা পাবেন এই জায়গাটায়। এখন এই সময়সীমাগুলো কি? যেমন আপনি এটাকে ওপেন করবেন, মানে আপনাকে এখানে একটা ইউনিট বাই করতে হবে। এখন এই ইউনিটটা আপনি কত দিনের জন্য বাই করবেন? এখানে হচ্ছে আজকে যেহেতু 21 তারিখ, কালকে হচ্ছে 22 তারিখ, আমরা আজকে 21 তারিখ 8:32 যদি এটাকে বাই করি, কালকে 8:32 মধ্যে যে রেজাল্ট আসবে বা মার্কেটের যে প্রাইসটা থাকবে ওটা এখানে বিবেচনা হিসাবে আপনার লাভ লস আসবে। আর এখানে যদি আপনি 23 দেন, 23 বলতে 23 তারিখ, তাহলে 2 দিন। আমরা আজকে যদি এই সময়টাকে স্টার্ট করি, কালকে বা পরের দিন 8:32 কী রেজাল্ট আসতেছে এই সময়ের মধ্যে ওইটা হলো আপনার রেজাল্ট। তাহলে এটা হচ্ছে সময়সীমা। আমরা এখান থেকে 22 সিলেক্ট করলাম, মানে কালকে রেজাল্টটা নিব। এখন এখানে অনেকগুলো অপশন পাবেন। এখন এখানে যেহেতু কল এবং পুট দুইটা আছে, আমি জাস্ট একটা দিয়ে বুঝাই দিচ্ছি। কলের ক্ষেত্রে আসলে এখানে অনেকগুলো প্রাইস পাবেন। কল বলতে তো এখন মানে আমরা যেহেতু বাই করব যে মার্কেট আপ করবে বর্তমান রেটের চাইতে, তো বর্তমান রেটের চাইতে আর যদি আপ করলে রেট কতর মধ্যে থাকবে? মনে করেন যে আমরা মনে করতেছি যে 673 আছে, 675-এর মধ্যে রেটটা থাকবে। তো সেক্ষেত্রে আমাদের 675-এ চলে আসতে হবে। তারপরে যে এখানে 675-এর উপর জাস্ট ক্লিক দিতে হবে, তারপর গো টু রেটে চলে আসতে হবে। গো টু রেটে আসার পরে যে এখানে যেভাবে দেখালাম, এখান থেকে বিবিওটা সিলেক্ট করবেন। তারপর কয়টা বাই করবেন? মনে করেন যে একটা, তাহলে একটা যদি আপনি বাই করতে যান, একটা বাই করতে হলে যে আপনাদেরকে $17 পে করতে হবে। মানে একটার মূল্য হচ্ছে যে $17 দিয়ে একটা বাই করতে হবে। আমরা যদি 0.5 দেই তাহলে $8 দিয়ে আমরা একটা বাই করতে পারতেছি। তো মনে করেন যে আমরা এটা বাই করব। এখন বাই করার সিস্টেমটা কি? এখন আমরা জাস্ট এখান থেকে বাই অপশানে ক্লিক দিব। তারপর দেখেন যে সাকসেস লেখা চলে আসছে। আমরা যদি এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পর আমরা নিচে আসব। নিচে আসার পর আমরা যদি পজিশানে ক্লিক দিই, পজিশানে ক্লিক করলে যে দেখতে পারতেছেন আমাদের এই অর্ডারটা এখান থেকে প্লেস করা হয়ে গেছে। তো ওয়েলকাম ব্যাক গাইস, আমরা একদিন পর আবারও আপনাদের মাঝে ব্যাক আসলাম। আমি একদিন আগে এখানে থেকে আমার ট্রেডটা স্টার্ট করছিলাম এবং একদিন পর যেহেতু রেজাল্টটা আসে, অর্থাৎ 22 তারিখ, আজকে আমরা 22 তারিখে পুনরায় চলে আসছে এবং এখন আপনাদেরকে আমি দেখাবো যে এখান থেকে লাভ কী আর লস কী। তো দেখেন, এখন আমরা যদি পজিশানে আসি, আমাদের অর্ডারটা কিন্তু আর নাই। কেন নাই? কারণ আমি যে একটা টার্গেট দিচ্ছিলাম, আমার টার্গেটটা ছিল মানে এই যে এখান থেকে আপনারা যদি দেখেন কলের মধ্যে 1700 প্রাইজের মধ্যে আমার টার্গেটটা ছিল যে দামটা বর্তমানে $1662 বা যেটা ছিল কালকের রেট, ওইটার চাইতে আপ করে $1700 হবে। কিন্তু দামটা বাড়েনি, উল্টা দামটা কমে গেছে, বা আমি যেটা দিছি তার চাইতে হয়তো বা আশপাশ যায়নি। তো সেক্ষেত্রে বিষয়টা কী দাঁড়ালো? এখন যদি আপনাদেরকে আমি এই জায়গা থেকে দেখাই, আমার হিস্টোরিটা যদি আপনাদেরকে দেখাই, অর্ডার হিস্টোরি, এই যেখান থেকে ট্রেড হিস্টোরিতে গেলে আমরা পাবো এই যে দেখেন আমার অর্ডারটা, এখান থেকে আমি একটা বাই করছিলাম এবং এই যে এখান থেকে আমার স্ট্রাইক প্রাইস ছিল $1700, মানে 1700 প্রাইস হিট করবে। আর আমি যখন এটা বাই করছিলাম তখন $1666 ছিল। এখান থেকে আমার প্রফিট কি? আমার কোনো প্রফিট নাই, বিকজ অফ আমার এই প্রাইসটা হিট করিনি। আমি যেটা টার্গেট দিয়েছিলাম আমার টার্গেটটা কমপ্লিট হয়নি। এই হলো বিষয়। আর এখন এখানে আরেকটা বিষয় পান, এই যে এই জায়গায় একটা টাইম চলে, আপনি যখন এটা স্টার্ট করেন তখন এই জায়গায় একটা নির্দিষ্ট টাইম চলে, যেমন এখানে 18 ঘন্টা 57 মিনিট। আমরা যদি অন্য আরেকটা অর্ডারের ক্ষেত্রে চলে যাই, এখান থেকে মনে করেন যে আমরা কলে আসছি, কলে থাকা অবস্থায় আমরা এটাতে চলে গেলাম, এখানেও দেখেন সেম জিনিস, মানে এখানে আপনি 18 ঘন্টা বা সামথিং এখানে একটা সময় পাবেন। আপনার এই সময়ের মধ্যে এখানে আপনার প্রাইসটা যদি সে টার্গেট অনুযায়ী হিট করে তাহলে আপনার প্রফিটটা আসবে। তো এই হলো বিষয়, আমার টার্গেটটা হিট করিনি, এর জন্য একটু একটু করে আমার টোটাল যে আমি একটা ইউনিট কিনছিলাম, আমার টোটাল ইউনিটটা 0 হয়ে গেছে। এখন ইউনিটের অর্থটা কি? ইউনিটের অর্থ হচ্ছে কতটা কিনবেন। যেমন একটা প্রোডাক্টস কিনতে গেলে কয়টা প্রোডাক্টস কিনবেন এটা কিন্তু ওখানে আপনাদেরকে কার্ডে সিলেক্ট করতে হয় যে 1, 2, 3টা। ওইরকমভাবে আপনি যদি একটা প্রোডাক্টস কিনেন, একটার জন্য যে লাভ আসবে, 3টা প্রোডাক্টস কিনলে 3টার জন্য আরও বেশি লাগবে। এটা হচ্ছে কোয়ান্টিটি এখানকার। তো
তো এই হলো পুরো বিষয়, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছে। এখন একদম সহজ বিষয় দুটা প্রশ্ন আপনাদের মনে, যে আমরা এটা করব কি করব না, আর এটা করলে লাভ কি লস কি। প্রথম বিষয় লাভ কি লস কি বলি, এখান থেকে লসের পরিমাণটা একটু কম, কারণ এখান থেকে আপনি যখন একটা প্লেস কিনবেন, একটা প্লেস যখন আপনি কিনবেন তখন ওই প্লেসটার একটা নির্দিষ্ট মূল্য আছে, হয়তো বা $5 $10 এইরকম সামথিং। যেমন আমরা যদি এই জায়গা থেকে দেখাই এক একটার মূল্য যে $5.54, এটার মূল্য $2.33, এটা $1.33, এটা হচ্ছে 0.9। যেমন এখন যদি আমরা বলি প্রাইস আপ করবে, আপ করে $1750 যাবে। এখন আমরা এখান থেকে একটা কিনবো, একটা কিনলে এখন একটার মূল্য বেশি না, মাত্র মেবি 9 সেন্ট। এই সব টোটাল মিলে $1.10 টোটাল ফি মানে সহ। তো $1.10 আমরা একটা বাই করলাম, একটা ভিআইপি বাই করলাম, একটা প্রিমিয়াম বাই করলাম। এখন এই প্রিমিয়ামটা যদি আমার টার্গেট হিট করে তাহলে কিন্তু আমরা একদম বিগেস্ট একটা প্রফিট পাবো, যেটা হচ্ছে আমার এই যে এত এক্স লেভারেজে পাবো 2078 লেভারেজ, অর্থাৎ আপনার $1 হয়ে যাবে মেবি $100 এইরকম একটা বিষয়, বা তারও বেশি $1 $200 হয়ে যাবে এরকম। আর যদি লস করেন তাহলে কিন্তু আপনার ওই $1টা একদম জিরো হয়ে যাবে। তো সেক্ষেত্রে অনুপাত জিনিসটা মিলাটা একটু হার্ড, এ হলো পুরো বিষয়। আর দ্বিতীয় বিষয়, এখন বলতে পারেন আমরা এখানে কাজ করব কি না, কারণ আমি আপনাদেরকে একদম সহজ বলে যেটা বলবো যে বাইন্যান্সের মধ্যে অনেক অপশান রয়েছে ইনকাম করার, কিন্তু এটা আমার কাছে সবচাইতে একটা মনে করেন যে কেমন জানি একটা লাগতেছে যে এটা থেকে ইউজারদের প্রফিট তেমন একটা থাকবে না, কারণ এখানে হাই রিস্ক। আর এটাকে ক্ষুদ্রভাবে যদি আমরা বলি, এটাকে এক প্রকার জুয়াও বলা চলে, কারণ অপশান ট্রেডিং যেরকম একটা জুয়ার মতো, তার চাইতে কিন্তু বড় রকমের একটা জুয়া হচ্ছে এই যে অপশান ট্রেডিং। তো সেক্ষেত্রে অপশান ট্রেডিংটা এখন করবেন নাকি করবেন না এটা আপনার বিষয়, হয়তো বা 100%-এর মধ্যে 90% টাইমই আপনি এখান থেকে লস করবেন, হয়তো বা 10% সময় অনেক সময় লাখ অনুযায়ী লেগে যেতে পারে। তো এই হলো পুরো বিষয়, আশা করি বুঝাতে পারছি। আরেকটা বিষয় বলতে পারেন যে আমাদের ওয়ালেটে আমরা $1 রাখছি, ফর এক্সাম্পল আমাদের এই যে এখানে যে ওয়ালেট রয়েছে, ওয়ালেটের এই যে এখান থেকে অপশান ব্যালেন্সে আমরা $10 রাখছি। এখন $10 রাখা অবস্থায় আমরা $2 দিয়ে একটা ভিআইপি পারচেস করছি বা একটা প্ল্যান পারচেস করছি, তাহলে অ্যাকাউন্টে আরও $8 অবশিষ্ট থাকে, তাই না? তো এখন প্রশ্ন করতে পারেন যে আমরা যদি এখান থেকে হেরে যাই তাহলে কি আমাদের ওই $8টাও কেটে নেবেন? না, আপনি এখান থেকে যে পরিমাণে পারচেস করার জন্য অর্ডার দিয়ে রাখছেন, আপনার অর্ডারের জন্য যে নির্দিষ্ট একটা প্রাইস চাইছে, যেমন এটা যদি আমরা বাই করতে যাই, এটা বাই করার জন্য আমাদের এখান থেকে লাগবে $1.60। এই $1.60 আপনার যদি আইডিয়াটা মিস হয়, $1.60 আপনার অ্যাকাউন্ট থেকে জিরো হবে। আপনার অ্যাকাউন্টে $10 $20 $100 যত ডলার থাক না কেন, ওই ডলারটা কখনো জিরো হবে না, আপনার ওই ডলার ওই জায়গায় থাকবে। আর এখানে যেটা দিয়ে আপনি বাই করবেন সেটাই শুধুমাত্র ক্লোজ হবে। আরেকটা বিষয় আসতে পারে পজিশন থেকে, আপনি যখন এটাকে পারচেস করবেন, পারচেস করার পর মনে করেন যে আপনার যে রেটটা দিচ্ছেন আপনার রেটের আশেপাশে বা কাছাকাছি চলে গেছে, কিন্তু সময়টা এখনও শেষ হয়নি। মনে করেন যে আজকে আমি এখন করলাম, হয়তো 1-2 ঘন্টা পর আমার প্রাইজের মধ্যে চলে গেছে। এখন যাওয়ার পর আমাদের কিন্তু অলমোস্ট একটা প্রফিট চলে আসবে, বা আমাদের যখন প্রাইসটা আমরা দিছি, মনে করেন যে আমরা 1800 দিচ্ছি, তাই না? মনে করেন যে আমরা 1800 দিছি, এখন 1800 আশপাশে যখন যাবে তখনই কিন্তু আপনার এখান থেকে একটা লাভ আসা শুরু হবে, বা এখান থেকে একটা প্রফিট আসবে। এখন আপনি রিস্ক নিতে যাচ্ছেন না, 1800-তে আসলে কিন্তু বেশি প্রফিট পাবেন, কিন্তু 1800-র আগেই যদি আপনি আপনার অর্ডারটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু আপনি যে অল্প অর্ডারটা লাভটা পাইছেন ওটা নিয়ে আপনার এটা ক্লোজ হয়ে যাবে। কিন্তু 1800 পূরণ হওয়ার আগেই যদি এটা আবারও পার হয়ে যায় বা 1800 থেকেও যদি দূরে চলে যায় তাহলে কিন্তু আপনি আর প্রফিটটা পাবেন না। তো সেক্ষেত্রে সহজ কথায় আপনার এই পজিশনটাকে আপনি যখন খুশি, আপনি যদি মনে করেন যে আমার একটু লাভ হয়েছে আমি এটাকে এখনই ক্যান্সেল করবো, এই জায়গায় ক্যান্সেল অপশান পাবেন, পজিশনে ক্যান্সেল করে দিবেন। যদি মনে করেন যে আমরা এটাতে লস অনেক যাচ্ছে, আমরা $10 একটা ভিআইপি বা একটা প্ল্যান বাই করছি, আমাদের অলমোস্ট $2-3 লস হয়ে গেছে, আপনি মনে করতেছেন যে আমার $2 যাক, আমি আর এটা সম্পূর্ণ কন্টিনিউ করতে চাচ্ছি না, আপনি তখন এটাকে ক্যান্সেল করে দিলে ওই $2 লস যাবে। তো আশা করি এটাও বুঝাইতে পারছি। তো এই ছিল পুরো অপশন ট্রেডিং নিয়ে বিস্তারিত বিষয়, জাস্ট ভিডিওটা একটা এডুকেশন পারপাসে তৈরি করা, এটা আমি কখনো আপনাদেরকে করতে বলবো না, কারণ এখানে লাভের তুলনায় লসের পরিমাণটা অনেক 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 বেশি। তো সেক্ষেত্রে বিনান্সের মধ্যে অনেক ইনকামের অপশন রয়েছে, আপনি সেগুলো থেকে কাজ করেন, অপশন ট্রেডিংটা আমার জানা মতে না করাটাই বেটার হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।